বুধবার বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে নগরীর সাতরাস্তা মোড়, রয়্যাল মোড়, শান্তিধাম, মডার্ন ফার্নিচার মোড়, বাইতিপাড়া, মৌলভীপাড়া, পিটিআই মোড় পর্যন্ত। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে প্রায় ৬০ শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। আটক করা হয় শতাধিক শিক্ষার্থীকে। বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, চলমান কারফিউর সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আজকে সেখানে শিক্ষার্থীদের অবস্থান কি জানাবেন? আমি যদি আপনাকে বলে রাখি যে কারফিউ অবস্থা খুলনা ৯টি উপজেলাতে কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু মহানগরীতে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। তারপর থেকে রাত ১০টার পর থেকে আবার কারফিউ চলমান থাকবে বলে আমাদেরকে জেলা প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে খুলনার কারফিউ যে জীবন মানের যে অবস্থা স্বাভাবিকভাবে চলমান রয়েছে। তবে গেল যে দিন বুধবার দুপুরে কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা খুলনাতে ঘটেছে। সেই ছাত্র আন্দোলনে যারা করছিলেন তাদের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সেখানে অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং সাংবাদিকরাও আহত হয়েছেন এবং অনেক শিক্ষার্থীদের প্রায় ১০০-র মতো শিক্ষার্থীদের আটক করা হয়েছিল এবং বিভিন্ন যাচাই বাছাই করে খুলনা থানা, দৌলতপুর থানা এবং সোনাডাঙ্গা থানার পক্ষ থেকে তাদের যাচাই বাছাই করে তাদের অনেকেই ছেড়ে দিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর যাদেরকে সন্দেহভাজন অবস্থায় রয়েছে, যাদেরকে মনে হয়েছে যে তারা দুষ্কৃতিকারী, তাদেরকে আজকে সকালে চালান দেওয়া হবে বলে কোর্টের মাধ্যমে আদালতে দেওয়া হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সার্বিক অবস্থা যদি বলা যায় যে খুলনার এখন পর্যন্ত পরিস্থিতি আজকে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। স্বাভাবিক মানুষ চলাচল করছে, তাতে কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা দেখছি না। তবে আজকে পুরা বিরোধী আন্দোলনের কিন্তু যে কর্মসূচি আছে সেই কর্মসূচি কিন্তু খুলনার তেমন কোনো কর্মসূচি দেখা যাবে না বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। তারা বলেছে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা কলেজ কেন্দ্রিক যে কর্মসূচি রয়েছে সেটাই তারা পালন করবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু শিক্ষকরা কিন্তু আজকে মানববন্ধনের ঘোষণা দিয়েছে। তারা ১২টার দিকে তারা এক অংশের শিক্ষকরা তারা কিন্তু আজকে মানববন্ধন করবে বলে আমরা জানতে পেরেছি। খুলনার সার্বিক পরিস্থিতি যদি বলতে পারি, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রকিবুল, আপনাকে ধন্যবাদ।